লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন, এটা নয় যে মাত্র একজন পাবেন, সব মেয়েরা পেতে পাবেন 25 বছর থেকে 60 বছর পর্যন্ত। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট চলে এসেছে। নতুন নিয়ম, এছাড়াও নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন আপডেট এসেছে। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, আমি যেই তথ্যটা দেখাচ্ছি সেটা কিন্তু এখন রিসেন্ট তথ্য, অনেকে পুরনো বলতে পারেন, সেই কারণে আমি দেখিয়ে দিচ্ছি আগে প্রমাণ। দেখতে পাচ্ছেন আমি যে পেপারের অংশটা দেখাচ্ছি এটা কিন্তু 27 আষাঢ় 1432 শনিবার 12 জুলাই 2025 তারিখে প্রকাশিত হয়েছে। শহর সংস্করণ, একটি জনপ্রিয় পত্রিকার শহর সংস্করণের একটি পৃষ্ঠা এটি প্রকাশিত হয়েছে। এখানে কি বলা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন এবার বছরের যে কোনো সময় 2,21,00,000 মহিলা সুবিধা পেয়েছেন 24-25 অর্থ বছরে। দিয়ে কি বলা হচ্ছে দেখুন, এখন আর শুধু দুয়ারে সরকার নয়, বছরের যে কোনো সময় লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করা যেতে পারে। পঞ্চায়েত এলাকার জন্য ব্লক অফিসে গেলেই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদনপত্র পাওয়া যাবে। নির্দিষ্ট নিয়মাবলী মেনে আবেদনপত্র পূরণ করলে এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মহিলারা। শহরাঞ্চলে সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকের অফিসে গেলেও এই সুবিধা পাওয়া যাবে। আগে শুধুমাত্র দুয়ারে সরকার শিবিরে এই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করা যেত, তাই শিবিরগুলিতে প্রচণ্ড ভিড় হতো। এলাকা আলাদা আলাদা করে এলাকায় কাউন্টার খুলতে হতো, কিন্তু এখন থেকে সারা বছর এই পরিষেবা পাওয়া যাবে। এতে মহিলাদের এই পরিষেবা পেতে আরও সুবিধা হলো বলে জানাচ্ছেন নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকরা। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে 2021 সালে এই প্রকল্প চালু করা হয়। 24-25 অর্থবর্ষে 2,21,00,000 মহিলা আর্থিক সুবিধা পেয়েছেন। সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ার সরকার কর্মসূচি নেওয়ার ফলে লক্ষ্মীর ভান্ডারের জন্য আরও 13 লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল, তা মঞ্জুর করা হয়েছে। ফলে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,34,00,000। এই সংখ্যা শারদ উৎসবের আগে আরও বেড়ে যাবে। তার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ করা শুরু হয়েছে। গত বছরের বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছে 500 টাকা। এর ফলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে ঢুকছে। এর আগে তারা পেত 500 টাকা। এছাড়াও তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের এই ভাতা বাড়ানো হয়েছে 200 টাকা করে। তারা আগে পেত 1000 টাকা, বর্তমানে তারা 1200 টাকা করে পায়। তো রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী 25 থেকে 60 বছর বয়সী যে মহিলারা রাজ্যের স্থায়ী বাসিন্দা, মানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তারা এই প্রকল্পের সুবিধা পান। তবে যদি কোনো মহিলা সরকারি বা সরকার পোষিত সংস্থায় চাকরি করেন, তিনি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে পারেন না। এছাড়াও কোনো বিধিবদ্ধ সংস্থা যেমন পঞ্চায়েত, পুর নিগম এবং পুরসভা থেকে যদি কোনো মহিলা বেতন পান, সেক্ষেত্রেও তিনি আবেদন করতে পারেন না। এমনকি স্থানীয় স্বশাসিত সংস্থা থেকে যদি কোনো মহিলা বেতন বা আর্থিক সুবিধা পান, তাহলেও তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন না। রাজ্য সরকারের থেকে অবসরকালীন আর্থিক সুবিধা পাওয়া অথবা পারিবারিক পেনশন পান, এরকম মহিলারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে পারেন না। লক্ষ্মীর ভান্ডার আবেদন করার সময় আধার কার্ডের ফটোকপি, প্রয়োজনীয় তপশিলি জাতি বা উপজাতির শংসাপত্র জমা দিতে হয়। এছাড়াও যারা আবেদন করছেন তাদের অবশ্যই নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়। তো যেটা মূল বিষয়, নতুনরা কবে টাকা পাবে যেটা আপনারা বলেছিলেন, তো নতুন যারা দুয়ারে ক্যাম্পে আবেদন করছেন তাদের নামগুলো কিন্তু অনলাইনে এন্ট্রি হয়ে রয়েছে, জাস্ট এন্ট্রি হয়ে রয়েছে, তাদেরকে কিন্তু এখনও টাকা ছাড়া হয়নি। তাদেরকে কিন্তু টাকা ছাড়া হবে। এখানে বলা হচ্ছে এই সংখ্যা শারদ উৎসবের আগে আরও বেড়ে যাবে। শারদ উৎসব মানে দুর্গা পুজো, ঠিক আছে, দুর্গা পুজোর আগেই নতুনদেরকে টাকা দেয়া হবে, সেরকম একটা আপডেট আমরা এতদিনে খুঁজে পেলাম। নইলে এতদিন কিন্তু নতুনরা কবে টাকা পাবে, মাসের পর মাস চলে গেলেও তাদের নিয়ে কোনো খবর পাচ্ছিলাম না। তবে বর্তমানে একটি খবর পাওয়া গেল যে নতুনদের টাকা কিন্তু শারদ উৎসব মানে দুর্গাপূজার আগে ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও লক্ষ্মী ভান্ডার প্রকল্প অনেকেই বলেন যে নতুন আবেদন করবেন, তাদের ক্ষেত্রে আর দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হবে না। আপনাদের বয়স যখনই 25 বছর হয়ে যাবে, আপনারা কিন্তু আপনাদের নিকটবর্তী পঞ্চায়েতে বা ব্লক অফিসে যোগাযোগ করবেন সমস্ত কাগজপত্র নিয়ে। সেখান থেকে আপনারা কিন্তু ফর্ম পেয়ে যাবেন এবং সেখানে আপনারা ফর্ম পূরণ করে জমা দিয়ে দিলেই আপনাদের নাম কিন্তু তুলে দেওয়া হবে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট ইনফরমেশনগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।